ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। যে আমি প্রতিটা জাতির জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি যাতে তারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করতে পারে ওই সমস্ত পশুর উপরে যে সমস্ত পশু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির উপযোগী করে দিয়েছি। কুরবানি পশুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেন উচ্চ স্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এক নিষ্ঠার সাথে মানুষ নিতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা জাতির জন্য এই কুরবানির নিয়ম করে দিয়েছেন। এটা শুধু আমাদের জন্য না, প্রতিটা জাতির জন্য এই কুরবানির নিয়ম ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর শোনো, ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের একমাত্র আল্লাহ, তোমাদের একমাত্র ইলাহ হচ্ছেন তোমাদের রব আল্লাহ। ফালাহু আসলিমু, অতএব তার কাছে তোমরা আত্মসমর্পণ করো। নিজের কোনো মত পথ খাটাতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তোমাকে কুরবানি দিতে বলছেন ওইভাবে কুরবানি দাও। যেভাবে তোমাকে প্রতিটা কাজের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ সেইভাবে তোমরা যথাযথভাবে পালন করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহু আসলিমু, আমার কাছে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর যারা অনুগতশীল বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য সুসংবাদ। কুরবানি যদি আপনার কবুল হতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা সিদ্ধান্ত আপনাদের মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা সিদ্ধান্ত আমরা যদি মেনে না নিই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি আত্মসমর্পণ না করি, তাহলে জাতির কুরবানি কবুল হবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আমার কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আত্মসমর্পণ করলাম। আল্লাহ যা বলছেন তাই ইব্রাহিম আলাইহিস সালাম মেনে নিয়েছেন। বলছেন ছেলেকে নির্বাসন দিয়ে দাও, নির্বাসন দিয়েছে। ছেলেকে কুরবানি করো, কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেছে। আগুনের মধ্যে যাও, আগুনের মধ্যে চলে গেছে। দাওয়াত দিতে চেয়ে মানুষের কাছে অনেক ঘৃণার পাত্র হয়ে গেছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার কারণে। এই জন্য মানব জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা একটা কঠিন বিষয়। যে আমার কোনো মত খাটবে না, আমার কোনো বুদ্ধি পরামর্শ খাটবে না, আমার কোনো নিয়ম কারণ খাটবে না, প্রত্যেকটা নিয়ম ফলো করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পদ্ধতিতে আমাকে জীবন যাপন করার হুকুম দিয়েছেন সেইভাবে আমার জীবন যাপন করতে হবে, আর সেইভাবে আমার কুরবানি দিতে হবে। তাহলে আল্লাহর নিয়ম অনুযায়ী আত্মসমর্পণ করে জাতি যখন কুরবানি দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দার কুরবানি কবুল করে নিব। আর যারা আমার অনুগতশীল বান্দা, আমার সিদ্ধান্ত যারা মেনে নিয়েছে তাদের জন্য সুসংবাদ হলো, তার কুরবানি কবুল করে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় জান্নাত দিয়ে দিব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রতিটা জাতির জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে মানুষ এক নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করে। আর জাতি হিসেবে